আর একটু ঠান্ডা কমা দিস।
কার প্রণাম করব? এই না চৌদ্দ লোক পয়না তুই মকাই কর। আরে ওকে আমি কি বলেছি? আমরা চতুর্দিকের প্রণাম করেছি। এবারে কার প্রণাম করলে কি সে কথা? জানা বাবা যেহেতু আসলে এসেছি অবশ্যই আসলে প্রণাম করা লাগবে। অতি প্রার্থনা আসলে করবো। তবে আমরা করিলাম প্রণাম। আরে বসলাম ও বাবা আসলে বোন বাবা করো আসলে আরে বসল বাবা শরৎ বসে আছে বাবা শরৎ বসে আছে আমি আমার গুরু হবো আমরা কিন্তু তারাই আমরা তার আদি গুরু হইয়াছি গুরু হইয়াছি আসলে প্রণাম করেছি 10 বাবা কি প্রণাম করেছি গো। এবার কার প্রণাম করবো? এই যে আমাদের আত্মগুরু রয়েছে আমার যে আত্মগুরু রয়েছে আমার তারাই প্রণাম করার লাগবে। ঠিক আছে চল আচ্ছা এবার আত্মগুরু আজকে মাতা গুরু আমার মাতা গুরু বন্ধু লম্বা লম্বা মায়ের কারণে এই উজান ভাটি এবার শিক্ষা বাবু বন্ধু আমার শিক্ষা গুরু বন্ধু বাবা গুরু চরণে আমার শিক্ষা গুরু বন্ধু লইলাম বাবু না। আরে বোকা সেটা না ভাপারু বাবুর নাম বাবা পারিয়াহাটি গুরুর বাড়ি। বাবা গুরুকে পোষ কোথায় দিলাম বলতে হবে গুরুর পরিচয় দিলাম
আরে বস আচ্ছা তবে আইসো মাগি পদ্মা দেবী আইসো মোর মা আজি আইসো মাগি পদ্মা দেবী আইসো মোর মা আজি পদ্মিয়া দিয়া লেগে যাবো প্রথমে আসিয়া এই চামড়ের ওপর এই আসর ছাড়ি অন্য আসরে যাও আজকে তুমি হাই লেগে মাথা খাবো এই আসর ছাড়ি অন্য আসরে যাবো আজকে তুমি হাই লেগে পথ এই নাবালক সেবকের মাথা খাবো এই নাবালক সেবকের মাথা খাবো আরে চোখগুলো ছোট করো না এই তোর মাথা ভালো না পেটে তোর মাথা খাবে আমি একটা সত্য দিয়েছি তার জন্য আমার দোষ হয়ে গেছি আচ্ছা আরে বোকা গানটা তাড়াতাড়ি চালু করার জন্য অনেকক্ষণ চলে আসছি তারপরে সময় মতো গানে উঠতে পারলাম কত দর্শক কি বলে জানো বেটাগুলো খাওয়ার জন্য আরে পেটের কথা বলেছে এই যে এত সব গালি খাচ্ছি কার জন্য এই বর্তমান এত সব গালি খাওয়ার পর যদি মায়ের সাক্ষাৎ না পাই আর জীবন রাখলাম ওই জীবনটা তুই কি করবো আমার আরে তুমি কি করবে তোমার জীবনটাকে আমি হত্যা করে খাবো এই হচ্ছে আমার জানের দুশ্মন আমার দুশ্মনকে কিনা আমি নিজেই নিয়ে বেড়াচ্ছি কেন আমি মারা গেলে তোমার ভালো হবে তুমি মারা গেলে তো পরবর্তী কেন আমি হবো না সামান্য গাইন হওয়ার জন্য মারি দিবে আমার বাহ এই জন্য আদর করে নিয়ে বেড়াচ্ছি তোমাকে না এটা সিঙ্গল ধরা প্রতিদান আরে বোকা আমাকে মারি তোমার গাইন হওয়ার লাগবে আমার গুরু কি বলেছে জানিছি গো গুরু বলেছে ধ্যানে রাখো আজকে গুরু কি সে বড় অমূল্য রতন গুরুর মতো ধনের পৃথিবীর কথা তবে আইসো মাগি সরস্বতী গুরু ভগবতী আরে আইসো মাগি সরস্বতী গুরু ভগবতী আগে একটা পথে চলো আইসো মাকে সরস্বতী ভগবতী আগে এক পদে জন্ম কি সরস্বতী লক্ষ্মীর বংশ সরস্বতী গো আইসো মাকে সরস্বতী তোমার নাম তিনিলে আইসো মাকে সরস্বতীকে কণ্ঠে করে আগে বসিবার আসো এই জিহ্বার উপর আমার জিহ্বার আগাল তুই বলো হাজার হাজার খাবার গুরুর চরণে পড়ে আসল প্রণাম শেষ হয়েছে বেশি বিলম্ব রাখবে অতি তাড়াতাড়ি আমরা মহলি ফিরে যাই শিব
খুঁতা তো লাগেনি, কোনে খালি শ্বশুর আইছে। যাক কাকা ছাড়ি, কাকা শিল্পীগুলো দেখছো, ও ভাষা, ও ভাষা, যাক যে পুরো শিল্পী লাগা ধরতে হবে। এই শিল্পীগুলো আমি ঠিকাদার, হ্যাঁ পুরানো রে, যাই হ্যাঁ। রশিয়া রশিয়া রশিয়া, ওই আমার রশিয়া বন্ধু রে, তুই কেন কম রে সদা সদা, পরে পরে হাজারা কি ও আমার রশিয়া বন্ধু রে, তুই কেন কমরে সাদা সাদা। বেটা ওদিন রাতে বিস্তর হলো না, আসলে দাদা মোর মাইয়ার যে কাবলি বুড়ের নিশা, ওই মুহূর্তে চড়াচ্ছে কোট করিবে ছাড়া, দাদা কোট করিবে ছাড়া আছে। ও আমার রশিয়া বন্ধু রে, তুই কেন কমরে সাদা সাদা। কোমরে ভাই একটা কাজ করি, আমি একটু চেষ্টা করে দেখি। ওই আমার রশিয়া বন্দনারও কথাবার্তা। এবার পদ্ম পুরাণের কিছু কথা, এই পুরাণের কথা বলতে নামি লাগাল গো। আমরা যেখান থেকে চালু করি গানটা, আমরা যেখানে চালু করি সেখানে বের হয়ে যাচ্ছে। গানটা যে কথা থেকে চালু করি জ্ঞান জাম হচ্ছে না, যার গানটা নিজের ইচ্ছায় ধরি, কেননা জন্ম না দিলে বুঝবোই বা তাকে, তাই গানটাকে নিজের ইচ্ছায় ধরলাম। আরে বসল আগে দুর্গাকে বিয়ে করে শিব বাবার কলসিত মনে মনে শিব বাবা স্বাস্থ্য উত্তর, যখনই মহাদেব দুর্গাকে দ্বিতীয় স্ত্রী করে এই কল্যাষ্টমী নিয়ে আসে, আগে নিয়ে আসার সাথে সাথে কল্যাষ্টমী কেমন জানি একটা বিপদ সৃষ্টি হয়েছে। কি বিপদ? কোনো মেয়ে চায় না তার স্বামীর ভাগ অন্য কেউ কেন, এরকম গঙ্গা দুর্গা দুজনের মধ্যে লেগে গেছিল একটা সৌতিনের ঝগড়া। দেবের দেব মহাদেব ভাবছে আমাকে নিয়ে গঙ্গা দুর্গা তো ঝগড়া করতেছি, আমাকে নিয়ে হিংসা করতেছি, থাকবো না কল্যাষ্ট করে 12টি বছরের জন্য বাণিজ্য করতে চলে যাব।
মহাদেব উত্তর ফলবন যাবে যাবে আগে কেমন করে সাজা পালা করে হাই গো চাকর রাখো গঙ্গা সপিল ঘর বাবাজি গো চাকর রাখো বিলহর গঙ্গা সপিল ঘর ওই ও কি মহাজো সাথে শিব বাবা যে যাত্রা করিল গঙ্গাকে সঁপে দিল দুর্গাকে তুলে দিল আরো হাতে মহাদেব অতি চালাক ছিল মহাদেব ভাবছিল আমার দুজন স্ত্রী আমার দুই স্ত্রীকে যদি আমার ঘর বাড়ি সমান করে ভাগ করে দিই তাহলে দুজনের মধ্যে ঝগড়াঝাটি কিচ্ছু থাকবে না। তাই কি করেছিল যাত্রা করিল হয় বাবা গঙ্গাকে সঁপে দিল দুর্গাকে তুলে দিল এই গঙ্গার হাতে গঙ্গার হাতে হাতে এখন ঘর বাড়ি সবকিছু সঁপে দেওয়ার পরে এই যে বাবা উত্তর ফলন যাবে সর্বপ্রথম কোন জিনিসটা হাতে নিচ্ছে হাই গো হাতে সেই বার মুসলমান এই সংসার করতে পার ওহ বাবু গো হাতে সেই বার মুসলমান এই সংসার করতে পার হাই ও কি বাবু গো হাতে সেই বাবা উড়া ফুলবো শুনবো হাই উত্তর ফুলবো বাবা হাতে শিবের বিশুরবার ভয়ে সংসার ভগবান সাজে শিব এই উত্তরা ভগবান আগে যখন এই মহাদেব ত্রিশূলটাকে হাতের মধ্যে নিয়েছিল নেওয়ার সাথে সাথে সারা তীরভুবন থরথর করে কাঁপতে শুরু করে। শুরু হয়ে গেল সবকিছু নেওয়ার পরে আচ্ছা এই যে বাবা উত্তর ফলবন যাবে এখন শিবের সাথে কে কে সাজে শিবের ঘন্টা পুরা বাজে ভাই তোমার সাজে ও বাবা ঘন্টা পুরা বাজে ভাই তোমার সাজে ওই ওকে আইও সাজে ওই ওকে আইও শিবের ঘন্টা ঘুঘুরা বাজে সাজে মহারঙ্গের নারদ সাজে সাজে শিব ভগবান এই যে মহাদেবের একমাত্র ভাগ্নে নারদ ছিল সেও সাজতেছে সাজবে তো ছাড়বে না আর কে কে সাজে কে থাকছে আরো সাজতেছে তবে শীত সাজে চলতে চলতে সঙ্গে সাথে শিব সাজে জোর সঙ্গে সাজে সাজে শিব আর কে কে সাজতেছে আরো সাজতেছে হাতে সকল পাখি সাজে এবার সাজে 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 এই তীরভুবনে ভাইরে বাবা যত সব পাখি ছিল আগে একে একে সবাই কিন্তু বাবার সাথে উত্তর ফলবন সাজতেছে ও বাজার একটা যেতে পারিনি কেন ও বাবা যত সকল পাখি ছিল সাথে সারি সারি আয়াকে সবার মধ্যে না সাজিল যত সকল পাখি ছিল সকলেই সাজে সারি সারি সাজে পানি
করি আগে তীর ভুবনে যত সব পাখি ছিল ছিল সবাই কিন্তু শিব বাবার সাথে উত্তর ফলো বলে গেছে। মাগার পানি করে যেতে পারেনি। পারে না। কেন জানো? কেন? যখন মহাদেব সাজাপালা করছিল ছিল। পানি করে মনে মনে ভাবছি ভাবছে। আমি যে আমার মহাদেবের সাথে উত্তর ফলবন যাবো, কোথাও নদী কিংবা পুকুর পাই কি না পাই কি না বলা যাবে না। আর নদী পুকুর না পেলে না পেলে আমি মাছ ধরতে পারবো না। হাতে মরে যাবো আর মাছ না পেলে কিন্তু রাস্তায় অনাহারে মরে যাওয়ার লাগবে। আগে পানি করে মাছ ধরা সেই ডুব দিয়েছিল পানির মধ্যে। ডুব থেকে ওঠার আগে 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 মহাদেব কিন্তু উত্তর ফলবন চলে যায়। শিবের সাথে কিন্তু পানি করি দেওয়া হলো না কেন একমাত্র পেটের জন্য। পেটের জন্য কেননা পানি করি তার গুরুর উপরে ভরসা করতে পারে না। যাক, এভাবে গানটা বলে গেলে বলে গেলে কেউ বুঝতে পারবে না। না 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 আমরা কথা না বাড়িয়ে সরাসরি অভিনয়ে চলে যাব। চলে যাবো এখন আমরা অভিনয়ের মাধ্যমে দেখবো কেমন করে সাজি শাস্ত্রে বাবা, কেমন করে গঙ্গা দুর্গা দুই স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছে। বিদায় না করে করে কেমন করে উত্তর ফলবনের দিকে রওনা হচ্ছে পুরাটাই অভিনয়ের মাধ্যমে দেখবো। আবার ফিরবো অভিনয়ের পথে। ও শিব, শিব বাবাকে হর হর মহাদেব কি জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ একবার বলো হরি বল, হরি বল। তুমি কোথায় রয়েছ নারদ? ভাগ্যে মা যাচ্ছে যাচ্ছে ঘরটা বসে আর পাল্লেছে
আর এটা বিয়ে বাড়ি এ তবে মা মনসাকে আগেই নাচাই নিচ্ছে আচ্ছা আচ্ছা আগেই আনন্দ করা আচ্ছা আচ্ছা এগে। আচ্ছা বলো তো এই নিশি রাতে আজ আমায় কি স্মরণ করলো রে? একমাত্র আমার মামার যাকে যাও তো মামা স্মরণ করেছে, অবশ্যই যাই দর্শন দিতে হবে। নারায়ণ নারায়ণ প্রভু। মামা আমার ভাগিনা মিল ভালো এই মামা মামা এই মামা এই মামা আরে কি হলো তোমার? এই যে হঠাৎ করে কান্না। এ ভাই মোর বাবা এলাই যা এলাই মরে গেল রে এ ভগবান এখানে ভগবান তুমি সবই মরু আমিও অনেক দেখেছি, আমার কোথাও শুনে না। আমার মনে হচ্ছে দাদুর কোথা রাখবে। মুই কাম তোমার তোর কি হয়েছে বেটা? এই তো শুনেছে দাদুর কথা। বেটা উঠে চলা দন্ডের মতো আচ্ছা তোমরা চিনতে পারেনি। তোর মা বলছে ওই তো ওই না। আসলে তোর মা ডিম হয় এও সরকার। হয়তো হয়তো কি হলে আর ও সারাক্ষণ ফাজলামি করে তোমার সাথে দাদু। ধরো, ধরো। ধরো। দাদু এমনি সকাল থেকে কান্না করতেছে আর দাদু কিনা উঠার সাথে সাথে মারে দিল। কান্দে কান্দে একটু সরকার বেটা বেটা মানুষের চোখে কি সবসময় হয়ে গেছে বেটা এটা তো আমার সোনা কান্না মানুষের শুকনা কান্না থাকে। এই বাবা একটা বলে দাদা বললে দাদা, বাবা বললে বাবা। এই দুইটা এবার এই পিসা ছোট পিসা বাবা পিসা মোর বাবা একটা নম্বর এই যে কথার সাথে কথা না বললে তো কথা জমবে না। ওরা দাদা এলাই রে এলাই মোর গেল রে বাবার নামে ছাড়া না। এ আমার মামা তো সিনেমাটা পুলিশ আর
আরে শিখতে বলবো। এই বেটা আমাকে কথা ছাড়বে না, এই বেটা কি আমাকে চিনে না? আমি হলাম সুপারস্টার কিং রয়েল। এই বেটা উদিনা, বেটা উদিনা রে, সুপারস্টার জনসনের সাথে হাত ধরে যুদ্ধ বক্সিং রে, 1 কেজি স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছি আমি রে, আমি রে, আমার বডি আর বডি সমান রে। না নারায়ণ মামা নারায়ণ। হলো মামা? বলো না গো, আজ এই বেশি রাতে আজ আমায় কেন স্মরণ করছো গো মামা? হ্যাঁ, তাই তোমাকে আজ আমি হঠাৎ ভালোবাসি। তাই বলো না মামা। মামা আজ আমাদের কল্যাণী না, আচ্ছা আর ভালো লাগছে না। এ কি বলছো মামা? ও মামা, তাই আজ আমি তোকে দিয়েছি। আচ্ছা আজ আর কল্যাণী দেখুন, আজ আমি কোথায় যাবো? কোথায় যাবি গো? বাবা, আচ্ছা বলো না গো, আজ তোমার জন্য আজ আমি এমন কি কাজ করতে পারি গো বাবা? না বলো, দেখো না আজ আমার সামনে কুঠি রয়েছে, আজ আমার সেখানে গঙ্গা দুর্গা রয়েছে। তুমি চাও না ভাগ্য আর একটিবার জন্য গঙ্গা দুর্গা আমার নিঃশ্বাস সম্মুখীন। তবে আমি তাই করবো মামা। নারায়ণ এই কই রে? এই সমন্দ, আরে এই ব্যাগটা তোর সম্বন্ধে কি হবে? ও সমন্দ আমার মামি হবে। উঠানো কর, আরে বড় বড় হয়ে যাবে। এই বড় মামি রে, ছোট, এই বড় মামি, ছোট মামি। তোমার ব্যাপার কি? বাবা নারদমণি, কেন কিছু বাবা? আজ তো আমি স্মরণ করছি। বাবা নারদ, আজ তোমার মামা কোথায় রয়েছে বাবা? আজ তো আমি বেশি বিলম্ব করি, আজ তোমার মামা শিক্ষাতে নিয়ে চলো আমাদের। আসো মাগো, আমি না, আসো মাগো, চলো বাবা। আসো মাগো, নারায়ণ। বলিও গো প্রভু, আজ তো বদরণী সমস্ত পরিবার। আজ আমি তোমার তপচরণ পেয়েছি গঙ্গা আজ তুমি অসময়ে দর্শন করছো গো প্রভু। গঙ্গা কেন আমার স্মরণ করলাম? কেন স্মরণ করছো প্রভু? আর যদি আমার কল্যাণে ভালো লাগছে না গঙ্গা, আজ তুমি কেমন করতে চাও বলো? তাই আজ আমি মনকে স্থির করেছি, কি এমন স্থির করেছো? আজ ওই কল্যাণী দিক করে আজ আমি কোথায় যাবো জানো? কোথায় যাবি গো প্রভু? তাই আজ যাবো সেই মাটি বাচ্চার জন্য ওই উত্তর।
প্রভু আজকে দিদিকে বিয়ে করে আর তোমার অনেক দিন হয়ে গেছে গো প্রভু। এই হতভাগী দুর্গা দেবীকে বিয়ে করার মাত্র তোমার 3 দিন হয়েছে প্রভু। সংসার কাকে বলে কিছুই বুঝতে পারলাম না। আজকে 1 দিন নয় 2 দিন নয় 12টি বছরের জন্য ছেড়ে যাবে সে উত্তর ফুলমণি। ও প্রভু কার কাছে কেমন করে থাকবো গো প্রভু এ লাশ করিতে। বলো প্রভু আজ আমি কি করবো জানো না? আজ তুমি আমাদেরকে অভিশাপে দিও না গো প্রভু। আজ তুমি অভিশাপে দিলে আমরা জলে পড়ে ভস্ম হয়ে যাবো প্রভু। বলো প্রভু। আজ আমি তোমার কাছে আছি, জানি প্রভু জানি সর্বদা ভাবো তুমি তোমার সেই জগৎকে নিয়ে। আজ এই হতভাগী গঙ্গা দুর্গা কিভাবে জানো গো প্রভু জানো। আজ এই হতভাগী গঙ্গা দুর্গা যে সর্বদা তোমাকে নিয়ে ভাবে। কারণ অনেক পূর্বে তো আমরা সময় ত্যাগ করে তোমার এই কল্যাণ করতে তোমার সেই জ্বালানো তলে একটু ঠাই লেগেছে গো প্রভু। পূর্বে যে আমি তোকে ধরে রাখতে পারিনি আজ তোমাকে ধরে রাখতে পারবো না। তুমি যাওয়ার পূর্বে একটি কথা রাখবে তো প্রভু। আজ তুমি যাওয়ার পূর্বে একটিবার শেষবারের মতো আসর পেতে বসবে। আজ এই হতভাগী গঙ্গা দুর্গাকে শেষবারের মতো তোমার সেই চরণ ধুলি এটুকু সুযোগ আমাদেরকে দাও। তোমার চরণ তুলে আমরা মস্তকে তুলে নিয়েছি গো প্রভু। তাই আজ আমি তোমাদেরকে আশীর্বাদ করছি। এবার তোমরা কঠিন ভেঙে যাও দুর্গা। আমরা তো চলে যাবো গো প্রভু। তবে যাওয়ার সময় আমাদেরকে আছে একটি অঙ্গীকার করতে হবে প্রভু। কি অঙ্গীকার করতে হবে বল? আজকে 12টি বছর বাণিজ্য করবে প্রভু। কোনোদিন নারীর মধ্যে এবং কোনো ফলের প্রতি লোক করতে পারবে না। আজ আমি তোমার সাথে অঙ্গীকার করছি বন্ধু। তাই তো তোমরা আমি সেবা দিব তোমরা ওই বাড়িতে। আজ আমি নারী। আমার ফলের দিকে আমি লোক করবো। তবুও যে হতভাগী গঙ্গা দুর্গা আমরা তোমার প্রতি ভরসা পাচ্ছি না প্রভু। কারণ আমরা জানি তুমি নারী পিপাসা মানুষ। নারীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না প্রভু, চলতে পারো না। আজকে বৈদেশে না যাচ্ছেন প্রভু আমার আগে ধান্দা। তবে আমার হস্তে রাঙিতে খানা প্রভু তুমি নিয়ে যাও গো বান্ধা। আমি তো তোমার সাথে সেই উত্তর ফুলবনে যেতে পারবো না। যখনই দুর্গার কথা মনে পড়বে আমার এই আন্তিখানার দিকে তাকাবে গো প্রভু। দেখবে তোমার দুর্গা তোমার সঙ্গে রয়েছে প্রভু। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না।
তুমি তো বেশি ভালো করে জানো, বেশি ভালো করে বোঝো। তোমাকে ছাড়া যে হতভাগী গঙ্গা এক মুহূর্ত থাকতে পারে না। আজ তবে তোমাকে ছেড়ে কেমন করে একে একটি বাড়তি বছর থাকবে গো প্রভু। তবে যেমনি করে ছোট্ট বড় দুর্গা তোমাকে ছেড়ে চিহ্ন দিয়েছি, আমিও যে তোমাকে ছেড়ে চিহ্ন দিতে চাই। তাই তো সেই বিরহরাজকে আমার কথা দিয়েছিল আমাকে একখানা মুড়ি মেয়ে কান্তি। আর সেই মুড়ি মেয়ে কান্তি খানা যে তোমার হচ্ছে সবে দিতে চাই গো প্রভু। যখনই তোমার হতভাগী গঙ্গার কথা মনে পড়বি, মনে করবে তোমার হতভাগী গঙ্গা তোমার সাথে রয়েছে গো প্রভু। তবে আবার যখন তুমি এক একটি বাটি বা সর্বরি কলাস মূর্তি পুনরায় ফিরে আসবি, এই মুড়ি মেয়ে কান্তি খানা পুনরায় আমার হস্তে তুলে দিতে হবে। নাও প্রভু নাও, আজ এই হতভাগী গঙ্গার ওখানে দিয়েছে। আজ তো তুমি চলে যাচ্ছি একে বাটি বা সূর্য উত্তর ফুরাবতী। আর তবে তোমাকে কখনো বাধা দেব না, আর তোমাকে কখনো পিছু ফিরে ঢাকবো না গো প্রভু। সর্বদা গুরুজনরা কি বলে জানো? ওরে কে যদি শুভ কাজে যেতে চাও, তাকে নাকি কখনো পিছু ফিরে ডাকতে নেই। আজকে থেকে করে আসতে হবে হতভাগী গঙ্গা দুর্গা, আর তোমাকে কখনো পিছু ফিরে ডাকবে না, আর তোমাকে কখনো দেবে না গো প্রভু। ও প্রভু, শুধু যাওয়ার পূর্বে আমাদের শেষ প্রণামটুকু তুমি গ্রহণ করো, আর এই আশীর্বাদ করো যাতে আমার আমাদের পুনরায় মিলন হয়। ও প্রভু আর হবে না দেখা, ওরে আর হবে না আশা যাওয়া। ও প্রভু আর হবে না দেখা, বিদায় নিচ্ছি গো প্রভু। ও মহাকালে যাতে হয়ে চলেছ আজ একা, আর হবে না আশা যাওয়া, আর হবে না দেখা, আর হবে না আশা যাওয়া, আর হবে না দেখা। ও প্রভু, মামা
মামা নারদ, আজ তুমি কাঁদছো কেন গো মামা? বলো না গো। ও নারদ, আজ তোমার কি হয়েছে গো মামা? নারদ মামা, আজ আমি কেন কাঁদছো জানো মাসি? আজ আমি যে তোমার মামের কাছ থেকে বিদায় নিয়েছি। গো মামা, বাবা তুমি কি বলছো? তাই যখন আজ আমি তোমার মামের কাছ থেকে বিদায় নিয়েছি মামা, আজ আমি তোমার কাছে একেবারে যেন হাসি। আজ আমিও সে যাবো, তোমার ছাড়া যে থাকতে পারবো না। নিয়ে চলো না গো বাবা। আচ্ছা তুই যাবে আমার সাথে সত্য বাবা, আজ আমি তোমাকে নিয়ে যেতে পারি সত্তর পুরো। আচ্ছা কিন্তু তার আগে যে আমার একটি শর্ত রয়েছে। আজ আমার কি শর্ত রয়েছে গো? আজ আমার কি শর্ত জানো ভাই? হ্যাঁ বলো গো। তবে শোনো আমার মুখের বাণী। তাই যে আমি দেখতে পাচ্ছি ওই ভাগ্যের সুন্দর মুখ। তাই তোমার ওই সুন্দর মুখখানা দেখি আজ যদি আমি কীর্তন শুনতে চাই ভাই, তবে যে আমি নারায়ণ নারায়ণ জয়। একটা বর্ষি আসবে সঙ্গে সব করলো। আগে মহাদেব কি করলো? গঙ্গা দুর্গা দুজনের কাছ থেকে বিদায় নেওয়ার পরে এবার উত্তর ফলমনের দিকে রওনা হয়ে গেল। আর এদিকে মনে মনে গঙ্গা দুর্গা দুজনেই ভাবতে শুরু করলো। মহাদেব যখন উত্তর ফলবনে যায়, যাওয়ার আগে মস্তকে হাত রেখে একটা কথা দিয়েছি, কোন নারীর উপর এবং কি
কোনো ফলের উপর আমাদের মহাপ্রভু লোভ করবে না। যেহেতু কথা দিয়েছে তাই মহাপ্রভুর মনটাকে যাবো আমরা পরীক্ষা করতে। এখন গঙ্গা দুর্গা কেমন করে নিজের রূপগুলোকে পরিবর্তন করে কিভাবে শিবের সাথে চলা পুরাতন অভিনয়ের মাধ্যমে দেখবো, আবার ফিরবো অভিনয়ের পরে। ওগো দিদি, চলো আজকে আমরা মহাপ্রভুকে ছলনা করতে যাব। কেমন করে যাব জানো? তাহলে শোনো। ও এ নারী জালা পরে জালা ও মরে দিদি যাব আমরা প্রভু ছলিতে। ওই নারী জালা পরে জালা ও মরি দিদি যাবো আমরা প্রভু ছলিতে। আজকে যাবো আমি প্রভু কচুলিতে। কেমন করে যাবো? কেমন করে যাবো জানো? ও না তুমি সাজিবে ও মরি দিদিকে ওনা তুমি সাজিবে বেলা বৃক্ষ, আমি সাজিব ফল। এই রূপ লইয়া প্রভুকে করতে যাব ছল। আমি ঠিক আছে চলো। আমার দিদি আমরে দিদিকে যাবো আমরা প্রভু কচলিতে। কি হয়েছে গো মামা? আর তুমি কিছু দেখতে পেয়েছো? সামনে একটা বিল্ডিং গাছ গো মামা। তোর একটু ফল খাইতে হবে মামা। যাও তুমি সে ফল নিয়ে এসো ভালো। ও বা ও বা এবার তুমি বাবু এরকম কাটা এদুর রে কাটা বেটা বেটা ছ আরে তোমরা বেলা করেছি না না সময় সময় বেটা বেটা গালি গালি সমান না এ তো পারে ভাই আবার বাক ভাই দিস তো হ্যাঁ নারিকেল গাছ সরগড়ে সরগড়ে চাইছো। হ্যাঁ হ্যাঁ পাখিটি ধরম কইছে দিয়ে দিল। হ্যাঁ ধরে বললো নারায়ণ মামা ও মামা তবে তাই চলো না গো মামা। ফল নেই আগে এ বেটা খোঁজ তাই তো গো মামা। আচ্ছা আচ্ছা নারায়ণ ভাই আছে এই বেটা মরবে মুরগি বেড়াবে।
মিলেঙ্গি মিলেঙ্গি। মামা নারদ, কি হয়েছে গো মামা? তাই যখন আমি ফল ভক্ষণ করেছি, আজও আমি খাবে যাচ্ছি না। তাই তোমার ওই নেগড়ে আমার খামু ছিল। এই নেকড়া আমি কি করবো গো মামা? যাও তুমি গমের জঙ্গলে নিক্ষেপ করে। নারায়ণ নারায়ণ। বলছি আমরা আর বেশি বিলম্ব না করে চলে বাজার। নারায়ণ নারায়ণ। মামা ও বাবা, তোমার সামনে যে একটা অপূর্ব সুন্দর মেয়ে বাবা। এত বড় একটা চন্দ্র মুখ করছে ওগো গাধা। আমার পিতা হবে। বাবা তুই যদি বেটার হও দাদা তুই বলো আমার পিতা মানে ডেডি মানে আব্বু মানে ফাদার মানে বাবা মানে ওকে ওকে ওকে। আচ্ছা আর তুমি দাঁড়াও। আচ্ছা বলো তুমি, আজ তুমি বারবার আমায় মেয়ে বলছো হলে কি বল? আজও তো আমার সে বারবার কোনো বাড়ি ছিল। আমি যে মেয়ে বললাম, আজও তুই আমার ঘাট থেকে জন্ম হয়েছে। মামা দেখো তো আমার ঘাট থেকে আমার মেয়ে জন্ম হয়েছে। আজও তোমায় একটি নাম রাখতে হবে না। তবে যে আমি তাই করবো। এই রে আজও তো তুমি নেকড়া থেকে জন্ম হয়েছো, তোমার নাম রেখে দিলাম চরকাইটি। আজও আমার সে নাম পছন্দ হয়। আচ্ছা 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 বলো তোমার আজও তুমি কোথায় যাবে? আমি তো সেই তোমার সাথেই যাবো। যাবা না? তাই তুমি হয়তো ধরো এখন আমার বাড়ি বছর পূর্ণ হয়ে যাবে। তাই যখন আমার ওই বাড়ি বছর পূর্ণ হয়ে যাবে, আমাদের সাধুদের এতদিন আমি সেই কথা ভাববো। আজ আমি তোমাকে কোথায় রেখে যাবো? তাই তোমাকে রেখে যাবো আমি সেদের কাছে। আর যখন আমার বাড়ি বছর পূর্ণ হয়ে যাবে, আজও যাওয়ার সময় তোমাকে আমি কি বল? এই দাঁড়িয়ে 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 তুমি না শোনাই? এই শোনো।
গেছে গো মামা। হ্যাঁ মামা। তাই আজ আমরা বেল গাছ ত্যাগ করি। আচ্ছা আজ ওই যাত্রা করি সুন্দর। তবে যেটাই হবে গো মামা। নারায়ণ নারায়ণ। ও দীন বন্ধু হে তুমি বিনে আমার ও দীন বন্ধু তুমি বিনে আমার কেহ না। তুমি বিনে আমার কেহ গঙ্গা দুর্গা কি করেছিল? যে গঙ্গা হয়েছিল বেলের গাছ বাবা দুর্গা হয়েছিল ফল। আগে এই রূপ নিয়ে শিবের সাথে করেছিল চল বেলের ফলটা খাওয়ার জন্য মহাদেব। নারদ কি করেছে? তার মামার জন্য একটা বেলের ফল নিয়ে এসেছিল। আগে যখন এই বেলের ফলটা মহাদেব ভক্ষণ করার সাথে সাথে শিবের সমস্ত শরীরটা ঘেমে যায়। যখনই ঘেমে গেছে নারদ কি করেছে? তার গামছা দিয়ে ঘামটাকে সুন্দর করে মুছে ফেলে দিয়েছিল। যখনই ফেলে দেয় সেখান থেকে একটা দেবী সৃষ্টি হয়ে যায়। সেই দেবীর নাম কি রাখা হলো? দেবী মহাদেবী, শিবের বেটি নেতা দেবীকে জন্ম দিয়ে রেখে দিল বেল বৃক্ষের নিচে। আবার কিন্তু রওনা হয়ে গেল। আর এদিকে গঙ্গা দুর্গা দুজনেই ভাবতে শুরু করলো, হাই রে, যেদিন থেকে মহাদেব এই কৈলাসনগর থেকে চলে গেছে, কৈলাসনগরটা কেমন জানি ঘোর অন্ধকার হয়ে পাখিরা আমার আগের মতো গান গাচ্ছে না। তাই গঙ্গা দুর্গা ইশারায় কি বলে, আরে না
দিয়ে মহাদেব যেতে লাগলো। কেমন করে যায়? আগে কত দূর হইতে বাবা কত দূর গেল, ওইবার পত্র বলে যাইয়া বাবা পৌঁছিয়া গেল। কত দূর হইতে বাবা কত দূর গেল, পত্র বলে যাইয়া বাবা পৌঁছিয়া গেল। কত দূর হইতে শিব বাবা কত দূরে গেল, এবার বর্তমানে যাইয়া মহাদেব কিন্তু বর্তমানে পৌঁছে গেছে। আর এদিকে গঙ্গা দুর্গা আবার ভাবতেছে, আগে দুর্গা বলি গঙ্গা দেবী কি করিল, দিদি ও দিদি দিদি গো ও দিদি তুমি রূপ লইয়া দুর্গা বলে গঙ্গা দিদি কি করে পায়, আবার কোন রূপ লইয়া? তাই গঙ্গা দুর্গা আবার কেমন করে নিজের রূপগুলোকে পরিবর্তন করে, আবার কেমন করে শিবের সাথে ছলনা করে। এটা অল্প দেখবো, আবার ফিরবো অভিনয় করে। হরি নাচে চলো আবারও মহাপ্রভুকে ছলনা করতে যাবো। কেমন করে যাবো জানো? তুমি সাজবে হংসা আর আমি সাজবো হংসী। ঠিক আছে, তবে নেমে পড়ো। তোমাকে চাই আমি আরো কাছে।
কাছে এসে আমার মেয়েটাও জ্বালা তুমি ঘুরে গেলে আমার বাড়ির জ্বালা কাছে এসে আমার মেয়েটাও জ্বালা যদি বেশি কিছু হয় আমার মনে লাগে ভয় আমি বলতে পারি না মুখে তো বাতে আজ আমি কি দেখলাম জানো? তাই যখন হংস হাংসি প্রেমের আলিঙ্গন করি ও মামা আজ আমার মূলত খুশি মামা আরো এর উপায় কি গো মামা? যাও তুমি একটি মলনে পাত নারায়ণ নারায়ণ মামা বড় নগেই মহামূল্যবান রত্ন আমি কি করবো গো? তুমি তো জানো সামনে সাগর রয়েছে গো। যাও তুমি সাগর নারায়ণ নারায়ণ তবে তাই চলো না গো মামা। তা বলছি আমরা আর বেশি করবো আচ্ছা না। আচ্ছা চলো যাত্রা করি। তবে চলো মামা তোমার দুই চরণে চুমা দিব। আচ্ছা না এইটা হলো খারেন চুম্মা। মামা ধুলা নিব পাইয়া মিলা লাগো মামা পাইয়া মিলা পাইয়া মিলা লাগো মামা পাইয়া মিলা তুই চরণে চুমা দিব ধুলা দিব তুই চরণে চুমা দিব ধুলা দিব পাইয়া মিলা মহাদেব পদ্ম বলে বিশ্রাম করেছিল। আর কি গঙ্গা দুর্গা এরা আবার কি করেছিল? এরা দুজনেই হংসা হংসী রূপ ধারণ করে একটা পুকুরে নৃত্য করেছিল। সেই নৃত্য দেখে মহাদেবের এমন কি বেঘাত ঘটেছিল। আগে হংসা হংসী নৃত্য দেখে ওইবার শিবের বিধি বাবা বলল খুশি। আগে হংসা হংসী নৃত্য দেখে ওইবার শিবের বিধি বাবা বলল খুশি। আয়ো কি হাই রে বাবাকে হাই রাখিব তামাম। আয়ো কি হাই রে বাবাকে হাই রাখিব তামাম। হংসা হংসী নৃত্য দেখি শিবের বীজ বাম হাতে রাখিল তামান। এখন বাবা ভাবতেছি সমস্যা হয়ে গেছি, সমাধান করতে হবে। তাই আবার কি করে এবার জন্ম জন্ম হইল কোমর পাহাড়
রাখি দিল তাহার ওই লোকে রাখি দিল তাহার। মহাদেব জলতে রাখিল হাত, জন্ম করল শিবের বীজ, রাখি দিল তার। আর মানুষ ইশারায় কি বলে, ভাবা জন্ম লাঠি জন্ম হইল পাতা পাতা, লাঠি জন্ম মারিল বাবা, বাবা জন্ম হইল পাতা পাতা, লোকি হাইরে জন্ম হইল 500 কিলো ঘরে, আরে বৈষ্ণ জলতে মারিল থাপ্পা, জন্ম হইল, আগে জন্ম হইল বাবা কন্যাই করিল, আগে বিনা বেগে মারিছে, কন্যাই করিল, আগে বিনা বেগে মারিছে, লোকি হাইরে আমরা ছিল একটা বিশ্ব হরি। যে কন্যাই করিল দেব বিনাবাসী নাম রাখিল, তাই পদ্মার জন্ম কিন্তু হয়ে গেল পাতালে। বাস্তবে কিভাবে হয়েছিল, যখন হংসা হংসী নৃত্য দেখি মহাদেবের মহামূল্যবান বিষ্ট মাটির মধ্যে পড়ে যাচ্ছে, নারদ কি করেছি বা দিয়ে ধরে একটা পাতায় রেখেছিল। যখন এই মল্লানি পাতায় রাখি, রাখার সাথে সাথে পুরো পাতাটা গরম হয়ে গেছে, এত গরম পাতাটা সহ্য করতে পারেনি। সেই গরমের তাপে এই যে মল্লানি পাতাটার একটা ব্যাট ছিল, ব্যাটের ভিতর দিয়ে একটা ছিদ্র হয়ে গেছে। যখনই ছিদ্র হয়ে যায়, ছিদ্র দিয়ে সোজা পাতালে চলে যায়। যখনই পাতালে গেছি, আবার কে পেয়েছি, আগে পাতালের রানী বাসুকি পেয়েছি। বাসুকি কি করেছি, সুন্দর করে তার শাড়ির আঁচলে বেঁধে কবরের মধ্যে গুঁজে রেখেছিল। একদিন নয়, 2 দিন নয়, এক এক করে 10 মাস 10 দিন কোমরে গুঁজে রেখেছিল। তারপর সেখান থেকে পদ্মা, তাই পদ্মার জন্ম কিন্তু হয়ে গেল পাতালে। দিনে দিনে পদ্মা মানুষ হতে লাগলো। আর মহাদেব উত্তর হলো, আবার কেমন করে যাচ্ছি, হাতি কত দূর বাবা, কত দূর গেল, দূর হইতেছি বাবা, কত দূর গেল, আরে বৈষ্ণব কত দূর হইতেছি, কত দূর গেল, সে পৌঁছে গেল। মহাদেব কিন্তু উত্তর ফলবন পৌঁছে গেছি। আর এদিকে গঙ্গা দুর্গা আবার ভাবে, হাতে দুর্গা বললে গঙ্গা করি হাতে দুর্গা বললে গঙ্গা দিদি চুরি করে কি করি, কি হাই দুর্গা বলে গঙ্গা দিদি কি করি আবার কোন রূপ লইয়া। তাই আবার গঙ্গা দুর্গা কেমন করে নিজের রূপগুলোকে পরিবর্তন করে, আবার কেমন করে ছলনা করে, এটা অভিনয়ের মাধ্যমে দেখবো। আবার ফিরবো অভিনয়ের পরে। পাগলা পৌঁছিল উত্তরা ফুল পাগলা পৌঁছিল আনন্দেতে উত্তর ফুল পৌঁছিল রে, পাগলা পৌঁছিল রে উত্তরা ফুল পাগলা পৌঁছিল রে। হাইরে উত্তরা ফুল পাগলা পৌঁছিল রে।
আমি কে জানো? আমি হলাম গঙ্গা দেবী, কতই না মায়া জানি, সময়তে সবাই তো বদল করতে পারি। আমার গামছা বান্ধা দই, আমার হাতা কাটা দই, আমার বগুড়ার দই, লেলসা লেলসা দই, সর্বশেষে রয়েছে ভাতার মুখী দই। মাত্র 150 টাকা। মনের হাউসে পিন্ধি লুঙ্গি পাতানি ওরে আউসা বাতাসে ওরে রে বন্ধুয়া আউসা বাতাসে ওরে আউসা বাতাসে ওরে রে বন্ধুয়া